যুবতীর কোল খাও মাগুর মাছের ঝোল আর বলো প্রেমানন্দের নিতাই গৌর হরি বল। যারা বুঝলো না মানেটা তারা বললো দারুণ বলেছো, যুবতীর কোল সে তো ভালো, আর মাগুর মাছের ঝোল সে তো বাজার থেকে 1000 টাকা কেজি, ও তো মজা আছে খেয়ে। আর হরি বল বলবো, মাগুর মাছের ঝোল খাবো, যুবতীর কোল ধরবো, আমরা বারবার বলবো। মহাপ্রভুকে নিতাই চাঁদ বললো, হ্যাঁ রে ওরা তো বুঝলো না, পালিয়ে গেল। বলে বুঝুক আর না বুঝুক, একবার বলতে আরম্ভ করলেই হরি বল হয়ে যাবে। একবার বললেই কাজ, বুঝুক আর না বুঝুক যদি বলতে পারে। মায়েরা সবাই তো আনন্দে পালিয়ে গেল। একজন বৃদ্ধ কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার হাতের চামড়া জড়ো হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, যুবতীর কোল ধরবো কেমন করে? তুমি যে মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার তো জিভের স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? আমি কি তারে হরি বল বলতে পারবো না? বৃদ্ধ ব্যক্তি 80 বছর বয়স, একটা লাঠি হাতে নিয়ে কাঁপতে কাঁপতে মহাপ্রভুর চরণে বলছে, প্রভু আমি কেমন করে ডাকব বলো না আমার। বৃদ্ধ বলল, প্রভু যুবতীর কোল মাগুর মাছের ঝোল আমি তো বুঝতে পারলাম না, তাকাবেন। মহাপ্রভু বললেন, বৃদ্ধ যে বুঝলো না বুঝলো তোমাকে বোঝাবো। যুবতীর কোল কাকে বলে? মেয়েরা একটা মেয়েকে যুবতী বলে না। একটা মেয়ে যুবতী বছরে একটা বাচ্চা জন্ম দেয়, অনেক মেয়ের একসঙ্গে 3টে বাচ্চা জন্মদিন হতে পারে। কিন্তু মহাপ্রভু যে যুবতীর কথা বললেন, তিনি একটা যুবতী নয়, তিনি হলেন পৃথিবী যুবতী, যার কোলে প্রত্যেক দিন কোটি কোটি লাখ লাখ বাচ্চার জন্ম হয়। তিনি চির যৌবনা, চির যুবতী। এই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে, এই যুবতীর কোল ধরে আমাদের সংসার যাপন করতে হবে। আবার যুবতীর কোল ধরে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরি বল বলে চলে যেতে। ঠাকুর তুমি দারুণ কথা বলেছো। মাগুর মাছের ঝোল কাকে বলে? মাগুর মাছের ঝোল। তবে শোনো, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি। কোন কৃষ্ণ ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে একবার কাঁদতে পারে, আর কাঁদতে কাঁদতে তার চোখের জল যদি মুখের মধ্যে প্রবেশ করে, সেটাই হলো মাগুর মাছের ঝোল। কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলি কাঁদো, সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদো না, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, তোমার চোখ থেকে জল পড়বে, সেই জল যত বেরোবে তত জ্বালা বের হবে। কিন্তু যদি কেউ কৃষ্ণ বলে একবার কাঁদতে পারে, তবে তার জ্বালা নয়, তার হৃদয় শীতল হয়ে যাবে, তার হৃদয় শীতল হয়ে যাবে। সন্ধ্যাবেলায় ভগবানের মন্দিরে বসে যদি কোনো মা বা বাবা বলতে পারে, হে গোবিন্দ তোমার হলাম বলে, যা কিছু আমার সকলই তোমার, আমার কবলে তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। যত কৃষ্ণ বলে কাঁদিবি, তোমার চোখে জল পড়বে, সেই জল চোখের কোনা দিয়ে পড়বে না, না চোখের মাঝ দিয়ে পড়বে। সে জল স্পর্শ করবে, শীতল লাগবে, মুখের মধ্যে প্রবেশ করবে, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। মায়েরা শুধু কীর্তন শুনলে হবে না, ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, শেষে তুমি আমার জন্য কি করেছো? আপনি বলবেন যার জন্য করে চুরি সে কিনা বলে চোর। আপনি কষ্ট পাবেন, আপনি সংসার দেখবেন, সব দেখবেন, কিন্তু ভগবানের মন্দিরে সন্ধ্যেবেলায় গিয়ে একবার ভক্তি ভরে বসুন, ভগবানের নামে কাঁদুন। যত কাঁদবেন তত দেখবেন আপনার জ্বালা দূর হয়ে যাবে। আপনার ভেতরে যত জ্বালা আছে, ময়লা আছে, যত কৃষ্ণ বলে কাঁদবেন মা, তত কিন্তু সংসারের জ্বালা, মনের জ্বালা আপনার দূর হয়ে যাবে। ঠাকুর তুমি দারুণ কথা বলেছো, আমি আজ থেকে হরিনাম করব। দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। তাকাবেন যে যেখানে বসে আছেন, কোন মা ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল? যদি বলুন হ্যাঁ না না। আচ্ছা আপনারা কি জানেন? যে ভুলগুলো জানেন সেগুলো ঠিক করে দেবো আপনাদের। আপনারা জানেন ওই কই মায়ের জন্য বনবাসে গিয়েছিল না? ওই কই উপলক্ষ মাত্র রামই চেয়েছিল আমি বনবাসে যাব। একটা প্রমাণ দিয়ে দিই, সবাই তাকান। রাজা দশরথ একদিন সিংহাসনে বসে দেখলো আমার এই চুলগুলো পেকে গেছে, আর এরকমকার আয়না নিয়ে দেখলো রাজমুকুটটা হেলে গেছে। তার মানে এরা বলতে চাইছে তোমরা রাজা হয়ে লাভ নেই, এবার রামকে রাজা করো। তোমার হরিবল মানে শেষের দিকে বাবারা কি করেন, যখন দায়িত্ব শেষ হয়ে যায় ছেলের উপরে দেন না, বলে আমি আর সংসার চালাতে পারছি না বাবা, এবার সংসার তোরা চালা, বলেন না? তো দায়িত্ব আপনারা দেন, মানে ঘরের যে আধার কার্ডে আপনার নামটা আছে, নাম থাকবে কিন্তু দায়িত্বটা ছেলের উপরে দেন। তো রাজা দশরথ বললো এক কাজ করো, রানীকে বললো আমি কাল সকালে রামকে রাজা করবো, চারদিকে প্রচার করে দাও। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনতে এসছেন, আমার বয়স্ক বাবাদের বলবো,
যেমন রাজা দশরথ দেখলো আমার মুকুটটা হেলে গেছে, আমার চুলটা পেকে গেছে, মানে মুকুট বলতে চাইছে আর থাকবো না, এবার অন্য কোথাও যাব, মানে অন্য কারো মাথাতে যাব, কখন বলতে চাইছে? আপনারা কখন বুঝবেন যে সংসারে আপনাদের মুকুটটা হেলে গেছে? কখন বলুন তো? এই বয়সে রোদ্রে পরিশ্রম করে যখন 12টার সময় দুপুরে বাড়ি ঢুকবেন, নিজের বৌমাকে বলবেন এক গ্লাস জল দাও তো বৌমা। 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলে গেছে। তার মানে কি? সংসার আপনাকে চাইছে না। ও ভাইরা, আজকে যারা কম বয়সের হয়েছেন, বয়স্ক লোককে জল দিতে গিয়ে 1 ঘন্টা পর দিচ্ছেন। আপনার যখন বয়স হবে আপনার ছেলে মেয়ে কিন্তু, আপনি তো 1 ঘন্টা দেরি করেছেন, আপনাকে 3 ঘন্টা পরে দেবে, তখন নিতাই গৌর। সাবধান থাকবেন। আগে আমি সাবধান করে দিচ্ছি, কিছু করবার আগে ভেবে করবেন, নইলে ঠকবেন কিন্তু। আজকে প্রদীপ পালের কথাটা খারাপ লাগবে, কিন্তু যেদিন ঠকবেন সেদিন বলবেন হ্যাঁ উনি বলে গিয়েছিলেন, তখন রক্তের গরমে অতটা আমি বুঝতে পারি না। এখন থেকে বুঝুন, তাহলে আপনার কাজ আছে, ভবিষ্যতে বুঝে আপনার কাজ নেই। রাজা দশরথ বললেন রামকে রাজা করে দেবো। যখন রামকে রাজা করে দেবো, রাজ্যাভিষেক রামের হবে, রাম রাজা হবে, সবাই মালা গাচ্ছে গো। ও মায়েরা, কৈকেয়ী তো রামচন্দ্রের মা নয়, সে তো মা নয়, আসল মা কৌশল্যা। কিন্তু কৈকেয়ী মালা গাচ্ছে, তখন পাশে থেকে একটা মেয়ে, কার জন্য মালা গাচ্ছিস? কৈকেয়ী বললো কেন? রামের জন্য। মেয়েটি বললো রামের জন্য মালা গাচ্ছিস কেন? বলে রাম রাজা হবে। মেয়েটি বললো রাম রাজা হলে তো তোর কি গেল? কৌশল্যা রাজমাতা হবে, তুই ভিখারিনী হবি, তোর কি গেল? এক কাজ কর, রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, 2টো বর পাওনা ছিল, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ চেয়ে নে। আচ্ছা বাবা, আপনারা কেউ বলবেন না, মায়েরা বলুন তো, যদি ঠিক কীর্তন শুনছেন, কৈকেয়ীর কানে বিষ মন্ত্রটা কে দিয়েছিল? আর একটু বলুন, আপনারা বলুন। মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। এই পাড়ায় পাড়ায় মন্থরা আছে, এখানেও 2-4টা মন্থরা আছে, না থাকা নয়। আপনি যখন মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার কানে কানে যখন ফুসফুস করে গল্প করছে, বুঝবেন এই মন্থরা পার্টি এসে আপনাকে নষ্ট করছে। এগুলো সব মন্থরা পার্টি। যদি আপনি কীর্তন শুনছেন, আপনার কানে বিষ মন্ত্র দিচ্ছে, সোনা কানে টাকা গড়ালি, কিসে এলি, কজন বাড়িতে আছে তোদের, তার মানে আপনার মন থেকে সরাচ্ছে, মানে এটা সব মন্থরা। আমি আপনাদের বলবো, মায়েদেরকে কানের মধ্যে বিষ নেবেন না, কানের মধ্যে অমৃত নেন, ভালো কথা নেন, খারাপ কথা নেবেন না। কেন? বিষ খেলে একজন ব্যক্তি হসপিটালে ভর্তি হয়ে গেলে তার আবার বাঁচার চান্স আছে, কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয়, গোটা সংসার নষ্ট হয়ে যায়। তাই প্রত্যেকটি জননীদেরকে, মায়েদেরকে বলবো, কানের মধ্যে বিষ নেবেন না, ভালো কথা নেন, আপনার জীবন সুন্দর হবে। যেই না বলেছে 14 বছরের বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ, কৈকেয়ী চেয়ে বসলো দশরথের কাছে। দশরথ বলল তুমি যা চাইবে চাও, আমার রামকে তুমি বনবাস দিও না। ওগো কৈকেয়ী, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার চরণে ধরে একবার কাঁদতাম, কিন্তু তোমার হাতে ধরে বলছি, আমার প্রাণ প্রিয় রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। মায়েরা, সারা রাত্রি কাঁদছে কৈকেয়ী। আপনি যদি কাউকে একটা গালাগাল দেন, দেবার সময় 2-4টা কথা শুনিয়ে দিলেন, কিন্তু বাড়িতে গিয়ে যদি ভাবেন আমার গলাটা ঠিক হয়, আমি ভুল বলে ফেললাম গো, একবার দেখা পেলে বলবো আমার ভুল হয়ে গেছে, আমার ভুল বলা হয়ে গেছে। যদি বিবেক কারো চৈতন্য জেগে যায়, আপনি মানুষ হয়ে যাবেন। আর যদি বলেন বেশ করেছি বলেছি আরো বলবো, আপনি মানুষ হতে পারবেন, আপনি নষ্ট হয়ে গেলেন, ধ্বংস হয়ে গেলেন। এই জন্য প্রত্যেকেই বলবো, একটা বিবেক রাখুন, কিছু বলার পরে একটু ভাবুন, আমি যাকে বললাম কথাটা ঠিক বললাম না ভুল বললাম। কৈকেয়ী সারা রাত কাঁদছে, রামচন্দ্রের বনবাস চাইলো কেন? হঠাৎ তাকান, রাত 12টার সময় রামচন্দ্র দরজায় ধাক্কা দিচ্ছে, মা। কে? আমি রাম, দরজা খুলো। তুমি সারা রাত্রি কাঁদছো, কালকে বনবাসে আমাকে যেতে হবে। কেঁদো না মা, আমি তোমার কাছে চেয়ে নিলাম, তুমি আমাকে বনবাসে পাঠিয়ে দাও। তুমি যদি বনবাসে না পাঠাও, কত সাধুগুরু বৈষ্ণব বাবার জন্য অপেক্ষা করছে, তারা উদ্ধার হবে না। আমাকে তুমি অনুমতি দাও, আমি যাব। কৈকেয়ী বলল বাবা, যদি তোকে বনবাসে পাঠাই, পৃথিবীর মানুষ আমাকে কলঙ্কিত করবে, রাক্ষসী বলবে, মা বলবে না, বলুক, তাতে ক্ষতি নাই। কিন্তু 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে আসবো, তখন 3 জন মা আমাকে আনতে যাবে। প্রথম প্রণাম করবো তোমাকে, কারণ তোমার জন্য সাধুগুরু বৈষ্ণব উদ্ধার হয়েছে। সবাই জানেন কৈকেয়ী পাঠিয়েছিল, কিন্তু কৈকেয়ী বলেছিল মাত্র, আসলে রাম নিজে কৈকেয়ীর কাছে চেয়ে নিয়েছিল আমি বনবাসে যাব। কিন্তু যখন থেকে কৈকেয়ী 14 বছরে রামচন্দ্রকে বনবাসের কথা বলেছে, যখন থেকে বলেছে, তখন থেকে মায়েরা তাকান, তখন থেকে কৈকেয়ী ভেতরটা কুঁড়ে পড়ে খাচ্ছে। কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, ওরে রাম, তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাব। তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি বিষের ভাণ্ডটা ফেলে দিয়ে নবনীর ভাণ্ডটা তোর মুখে দেবো। আর তুই যদি মা বলে না ডাকিস, তবে কি করবো জানিস? কি?
আমি বিষের ভাণ্ডটা মুখে দিয়ে তোর চরণ তলে প্রাণে বিসর্জন করব। তবু তো ভাববো মৃত্যুটা আমার যেখানে সেখানে হয় নাই, ভগবানের চরণে তুমি। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরছে, সমস্ত ভক্তগণ গাইছে জয় জয় রঘুপতি রাঘব, বিজয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন রামচন্দ্র এসেছে। তাকাবেন, মন দিয়ে শুনবেন, কত দামি কথা, এর মধ্যে কি সুন্দর তত্ত্ব বেরোচ্ছে। রামচন্দ্র এসেছে, বিমাতা কৈকেয়ীকে জোর করে ধরেছে। কৈকেয়ী কেঁদে কেঁদে বলল, একবার মা বলে ডাক। তার আগে রামচন্দ্র কৈকেয়ীকে মা বলেছে। হরে কৃষ্ণ। কৈকেয়ীকে মা বলেছে, আর কৈকেয়ী সঙ্গে সঙ্গে বল নবনীর ভাণ্ডটা মুখে দিয়েছে। রামচন্দ্রকে বলো, রাম রে, কথা দে রাম, তুই আমার গর্ভে জন্মে নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে মনের ইচ্ছা পূর্ণ করবি। বলে, মা গো, এ জন্মে তো কথা দিতে পারলাম না, আগামী দাপরে কংসের কারাগারে তুমি হবে দৈবকী, আমি হব কৃষ্ণ, তোমার গর্ভে জন্মে নেব, তোমার স্তন দুগ্ধ আমি পান করতে পারবো না। তবে তোমার গর্ভে জন্মে নিয়ে তোমার স্তন দুগ্ধ পান করি, তোমার মনের বাসনা পূর্ণ করব। যেদিন কলিযুগে আমি হব গৌর হরি, তুমি হবে আমার সচি মাতা, তুমি হবে আমার সচি মা। ওরে রাম, তুই যখন কংসের কারাগারে দৈবকী হয়ে আমি জন্ম দেব, তুই কৃষ্ণ হবি, তুই আমার দুগ্ধ পান করবি না কেন? মনে কি পড়ে মা, যেদিন বনবাসে যাচ্ছিলাম, কৌশল্যা মা আমাকে এক বাটি দুধ দিয়েছিল, তুমি নিজের হাতে দুধটাকে কেড়ে ফেলে দিয়েছ। সেই দিন মনে মনে ভেবেছিলাম, সেই দিন মনে মনে ভেবেছিল, ওগো মা গো, তুমি এইখানেই ভুল করে দিলে, তুমি দুগ্ধ মুখ থেকে সরিয়ে নিলে, মানে তোমার দুগ্ধ আমি গ্রহণ করব। কৈকেয়ী কেঁদে কেঁদে বলে, রাম, শুনবেন মায়েরা, তুই যে আমার দুগ্ধ পান করবি না। কোনো মায়ের যদি সন্তান হয়ে মরে যায়, কোনো মায়ের সন্তান জন্ম নিয়ে সেই সন্তানকে নিয়ে যদি কেউ পালিয়ে যায়, তবে মায়ের দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। কেঁদে কেঁদে বলে, আমি যে হব দৈবকী, আমার দুগ্ধ মাটিতে ঝরে পড়বে, ওই দুগ্ধটার অবস্থা কি হবে? সঙ্গে সঙ্গে রাম বলল, মা শোনো, যে দুগ্ধ তোমার মাটিতে পড়বে, সেই মাটি থেকে কলিযুগে চিরের মাল সারা তৈরি হবে। এই যে চিরের মালসা দেখতে পাচ্ছেন, ওই চিরের মালসার মাটিটা প্রথম তৈরি হয়েছিল কোথায়? না দৈবকীর স্তনদুগ্ধ মাটিতে পড়েছিল, ওই মাটি থেকে। তবে মা গো, বলে কি কথা দিলাম, যেদিন কলিযুগে আমি হব নিমাই, তুমি হবে সচী মাতা, সেদিন তোমার মনের বাসনা পূর্ণ করবে। রাধারানীকে বললো, রাধে, তোমার প্রেম দিন শোধ করবো কোন দিন, আর মাথায় বাঁধবো। সেদিন কোন দিন শোধ করবো জানো? কোন দিন? আমি মাথায় বাঁধব, নামা বলি কাঁধে নেব ভিক্ষার ঝোলি। কৃষ্ণ মিলিত তনু গৌর হরি আবির্ভাবের কথা একটু বলে যাই, সবাই শুনবেন। বলছে, একদিন রাধারানী এবং ভগবান কৃষ্ণ গোলক বৈকুণ্ঠ ধামে শয়ন করে আছেন। কৃষ্ণ শয়ন করে আছেন, গোবিন্দ তার গোবিন্দের চরণ কি করছেন? সেবা করছেন রাধারানী। রাধারানী বলছে, বধূ, আমার একটা প্রশ্ন আছে। বলে, কি? গত রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম। তা রাধারানী বলছে, আমি স্বপ্ন দেখলাম, তুমি বলবে না? বলে, হ্যাঁ বলবো। তা কি স্বপ্ন দেখলে তুমি? রাধে, দেখলাম কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে, এটা গৌর। কেন দেখলাম? কৃষ্ণ বলল, রাধে, তুমি ভুল স্বপ্ন দেখোনি, তুমি ঠিক স্বপ্ন দেখেছো। আমি কলির জীবের দ্বারে গৌর হব, আর রাধা রাধা বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করবো। আমি রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করবো। বলছে, হ্যাঁ গো, তোমার যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মাঝে মাঝে ভয় হয়, যদি শরীরে একটু নখের আঁচল লেগে যায়, না জানি তোমার সোনার অঙ্গে কত লাগবে। রাধারানী বলছে, বধূ, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, যদি শরীরে আঁচল লেগে যায়, না জানি তোমার সোনার অঙ্গে কতখানি লাগবে। সেই অঙ্গ যখন নবদ্বীপের কঠিন মাটিতে গড়াগড়ি যাবে, আমি কেমন করে সহ্য করে নেব? ভগবান বলছে, রাধে গো, আমাকে যদি গৌর হতে হয়, আমার তো কালো রং, এ রং আমি ত্যাগ করব, আমাকে সাদা হতে হবে, গোরা হতে হবে, তোমার রংটা আমায় ধারে নিতে হবে। আমার মধ্যে কোনো প্রেম নাই, আমি তোমার কাছে প্রেম ধার করব।
ওগো রাধে আমি কি করবো জানো, আমি ছড়ি কালো বড়, ওগো চোরে কালো বড়, ওগো করিব ধারণ, আমি করি ধারণ। বাবার প্রেম শান্তি। গোবিন্দের নিল গো আর রাধার নিল রা, দুটো অক্ষর মিলিত হলো গোড়া। এই মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য গেলেন। প্রশ্ন করবেন তিনটি ইচ্ছা কি কি? প্রথম ইচ্ছা হচ্ছে আমাদের মতো অধম জীবকে হরিনাম দেওয়া, আর দ্বিতীয় ইচ্ছা কি মায়ের মনোবাসনা পূর্ণ করা, আর তৃতীয় ইচ্ছা কি রাধা রানীর প্রেম ঋণ শোধ করা। একটু মন দিয়ে শুনবেন। নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিতে এলেন। জীব যারা যারা হরিনাম করবে তারা তিনটি নিয়ম পালন করবে। জানতে হবে ছেলের কিন্তু জন্মের দোষ আছে, তার একটা প্রমাণ দেখলেন আপনারা। উগ্রসেন খুব কৃষ্ণ ভক্ত মানুষ, কিন্তু তার ছেলে কংস তাকে কৃষ্ণ ভজন করতে দেয় না। কেন? সে কিন্তু কৃষ্ণ বিরোধী। কেন হয়ে গেল? খুব সূত্র শুনে শাস্ত্রের কথা শুনে নেবেন। কংসের মায়ের পেটে যখন কংস জন্ম নেবে তার গর্ভে যখন আসেন তখন তার মা বনের মধ্যে বিচরণ করছিলেন, আর সেই সময় দ্রুমিল নামক এক রাক্ষস উগ্রসেনের রূপ ধারণ করে তার সঙ্গে মিলিত হয়, আর তারই ঔরসে জন্ম হয় কংসের। দ্রুমিল নামক ওই অসুরের দ্রুমিল নামক দৈত্যের ঔরস থেকে জন্ম হয়েছে বলে কংস এমন অত্যাচারী হয়েছে। আমি আপনাদের বারবার বলবো, এই কংস তার একমাত্র বোন, মানে তার কাকার মেয়ে দৈবকীর বিয়ে দিচ্ছে কার সঙ্গে? বসুদেবের সঙ্গে, মায়ের। কিন্তু শুনে নেবেন, বোনের বিয়ে দিচ্ছে, আনন্দ করে নিয়ে যাচ্ছে, হঠাৎ আকাশবাণী হলো কংস যে রথের রজ্জু ধরে ধরেছিল যতনে, তার অষ্টম গর্ভের সন্তান তোমায় বধিরে পড়া। যাকে তুমি এত সুন্দর করে আনন্দ করে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। নিয়তির কথা শুনে চমকে গেল কংস, চিৎকার করে বললো, কার তোমার সাহস আমার নাম ধরে ডাকছো? একবার নিচে নেমেছো? বলে আমি নিয়তি। মায়েরা সবাই লক্ষ্য করবে, দৈবকীর চুলের মুঠি ধরে রথ থেকে নামানে। আমি তোমাকে কি করবো জানো? গাছে ফল ধরবার আগেই আমি গাছটাকে সমূলে উৎপাদন করে দেবো। দৈবকী যখন মারতে গেলে উদ্যত হলো কে? কংস। তখন বসুদেব মহারাজ কি করলেন? সবাই তাকান মায়েরা, কংসের হাত ধরে বললেন, তুমি তো রাজা বংশ, তোমার এত দাপট আছে, সবাই তোমাকে ভয় করে, আর তুমি নিয়তির কথা শুনে তোমার বোনকে তুমি হত্যা করছো, এ তুমি কি করছো? কথা দিলাম তুমি যদি মেনে নাও। বলে কি না, আমার স্ত্রী অষ্টম গর্ভের সন্তান যদি তোমার হত্যাকারী হয়, আমি কথা দিলাম 8টি সন্তান তোমার হাতে আমি তুলে দেবো। মায়েরা, কংস বলল, তোমাদের আর আমি যেতে দেবো না, আমার কারাগারে তোমাদের আবদ্ধ করবো। সবাই তাকান, কংসের কারাগারে আবদ্ধ করলেন কাকে? বসুদেব এবং দেবকী। 6টি সন্তান পরপর হলো, আর প্রত্যেকটি সন্তানকে কংসের হাতে তুলে দিল, আর কংস আছাড় দিয়ে তাদের মেরে দিল। সপ্তম সন্তানকে বলুন তো? অনন্তদেব বলরাম। আর অষ্টম সন্তানকে ভগবান শ্রীকৃষ্ণ। যখন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, কংস তখন ভয় খেয়ে গেছেন। প্রচন্ড বৃষ্টি, মায়েরা, ভাদ্র মাসে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি, প্রচন্ড বৃষ্টি, গভীর রাত্রিতে জন্ম নিলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, একদিকে দেবকীকে কি করেছে? শিকল দিয়ে বেঁধে রেখেছে, একদিকে বসুদেবকে কি করেছে? শিকল দিয়ে বেঁধে রেখেছে। কিন্তু জানলে কি হবে? হঠাৎ একটা আলো কোথা থেকে এসে বসুদেবের শরীর থেকে গিয়ে একবারে দেবকীর শরীরের মধ্যে মিশল, আর দেবকীর সন্তান কৃষ্ণ জন্ম নিল। মায়েরা সবাই লক্ষ্য করুন, যখনই কৃষ্ণ জন্ম নিল তখন কিন্তু মায়ের স্তনদুগ্ধ পান করল না। কেন? ভগবান যে যেমন অপরাধ করে তাকে সেরকম শাস্তি দেয়। দেবকী কেঁদে কেঁদে বলছে, আরে তুই আমার সন্তান হয়ে আমার স্তনদুগ্ধ পান করলি না কেন? মা তোমার মনে পড়ে? বলে কি? ত্রেতা যুগে রাম অবতারে আমি ছিলাম রাম, তুমি ছিলে কৈকেয়ী মাতা। আমি 14 বছরে বনবাস গেলাম তোমার জন্য, কিন্তু শোনো, যখন কৌশল্যা মা আমাকে এক বাটি দুধ আমার মুখে তুলে দিচ্ছিল, তখন তুমি সেই দুধের বাটিটা মাটিতে ফেলে দিয়েছিলে। আমি সেই দিন বলেছিলাম, মা তুমি আমার মুখ থেকে দুধের বাটি ফেলে দিলে, আমি তোমাকে কথা দিলাম তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ আমি পান করবো। যে যেমন অপরাধ করবেন তার সেরকম শাস্তি কিন্তু তৈরি হয়ে আছে। ওই জন্য বারবার বললো, কীর্তন শুনবেন, মন দিয়ে শুনবেন, হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন, আপনার জীবন সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, দৈবকীর তাহলে স্তনদুগ্ধ যে মাটিতে পড়ে যাবে, তার জন্য কৃষ্ণকে জিজ্ঞেস করলো। দেখবেন মায়েরা, কোনো মেয়ের বাচ্চা জন্ম নেবার পর বাচ্চা যদি মরে যায়, তাহলে কি হয় বলুন তো? তার স্তনদুগ্ধ আপনি মাটিতে পড়ে, আপনি আঁচলে পড়ে। কিংবা দেখবেন কেউ কোনো ছেলেকে যদি, কোনো বাচ্চা যদি জন্ম নেবার পর কেউ তুলে নিয়ে চলে যায়, তবে তার মায়ের স্তনদুগ্ধ আপনি ঝরে পড়ে। তো দেবকী বলছে, আমার যে স্তনদুগ্ধ মাটিতে ঝরে পড়বে, এর থেকে কি হবে? বলছে, মা তোমাকে কথা দিলাম, আগামী দা পরে কৃষ্ণ হলাম, আগামী আমি কলিতে কি হবো? আমি গৌর হবো। তবে যে মাটি তোমার স্তনদুগ্ধ পড়লো, তার থেকে চিড়ের মালসা তৈরি হবে। চিড়ের মালসা যে মাটি, কার স্তনদুগ্ধ তৈরি হয়েছে? না, দৈবকীর স্তনদুগ্ধ যে মাটিতে পড়েছে, তার থেকে চিড়ের মালসার মাটি তৈরি করে। কৃষ্ণ যখন জন্ম নিল, তখন বাবা মায়ের কত আনন্দ হলো, ওটা গোকুলের লোক আনন্দে ভরপুর হয়ে গেল। বলুন, ভগবান শ্রীকৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? শুনে নিন, 9 ভাদ্র সম্ভবত সোমবার দিন পড়ছে। এই সোমবার দিন কি হবে? 9 ভাদ্র সোমবার দিন পড়ছে। তো সোমবার দিন দেখবেন স্মার্ত মত আর গোস্বামী মত। প্রথম দিনটা স্মার্ত মত, আর দ্বিতীয় দিনটা গোস্বামী মত। আপনারা যে যেটা পালন করতে পারেন, কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন। তবে আপনাদের বলে রাখি,
সকালবেলায় ঘুম থেকে উঠে গোপাল যারা বাড়িতে রেখেছেন গোপালের পুরনো জামা পরিবর্তন করুন, নতুন জামা কিনে এনে গোপালকে পরিয়ে দিন, স্নান করান পঞ্চামৃত দিয়ে, সেদিন উপবাস থাকুন, গোপালের ভোগ টোক দিন, তুলসী পত্র দিয়ে একটু জীবনে আনন্দ করুন, কৃষ্ণ জন্মাষ্টমী পালন করুন। আপনারা দেখবেন মায়েরা একাদশী 12 মাসে 24টা আছে, তার চাইতে দেখবেন আরো কটা উপবাস করতে হয়। কি কি বলুন তো? শাস্ত্র বলে দিচ্ছে কি কি না, কৃষ্ণের জন্মাষ্টমী, রাম নবমী, রাধাষ্টমী, আর দেখবেন নৃসিংহ চতুর্দশী, এগুলো কিন্তু পালন করতে হয়। একাদশী ছাড়াও এগুলো পালন করলে কিন্তু মঙ্গল হয়। আপনার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অবশ্যই পালন করবেন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর